মেরে ছুটলো, ওরে বাবারে শওকত আমার বেটাকে কাঙ্গাল করে দিত রে। প্রেম করা জায়েজ নাই, কে বললো বে জায়েজ নেই? প্রেম করা জায়েজ আছে, কিন্তু তুই যেটা ভাবছিস ওটা হারাম। আর সিপালি যদি একবার হেসে দেয় করে বাস, এরপর বলবে চাউমিন খাবে না এগ রোল খাবে। মুসলমান হারাম হালাল কি বুঝেছে একটু বুঝিয়ে দিই। আমাদের দেখবেন এই দক্ষিণ দামোদরের বাঁকুড়া চালায়, ট্রাক চালায় না, কিসের বালির লরি চালাচ্ছে, বালি পাথরের লরি চালায়। হাই রোডে গিয়ে হোটেলের ওপরে দাঁড়িয়েছে, মুসলিমদের ছেলের কথা বলছি, দুজন গাড়ি চালায়, ড্রাইভার আর খালাসি। দাঁড়িয়ে হোটেলে ঢুকে বলছে ভাই এক বোতল মদ দে তো। মদটা খেয়ে নিল। এরপরে বলছে মদ খাওয়ার পরে রুটি আর মাংস লিয়াই মুরগির। তো সে হোটেলের কর্মচারী বেচারা রুটি আর মাংস এনেছে। এই তখন জাতে মাতাল হলে কি হবে, তাল তো ঠিক আছে। এই জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা? আলো মার হারাম করকে জুতো করে। আচ্ছা যে মদ খেয়েছে তারা ওটা জিজ্ঞেস করে লাভ আছে? মদ যে খেয়েছে তার আর কাটা গোটা দেখে মরা ঝটকা দেখে লাভ নাই। আপনি যদি বর্ধমানে মার্কেটে যান, বিগ বাজারে গেলেন কিংবা বর্ধমান টাউনে গেলেন, করজেন গেটের কাছে গেলেন, আপনি যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন না? কেন শুনেলেন? মুসলমানের জন্যে দোয়া কবুলিয়াতের জন্যে সর্বপ্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। কথাটা বোঝাতে পারলাম? দোয়া যে আমার কবুল হয় না তার কারণ হচ্ছে আমার কাছে হালাল খাবার দোয়া কবুলিয়াতের জন্য, এটা শর্ত। চলুন মুসলমান, আপনি শুনে গেলেন ইয়াসিন ভাই এসে বলে গেল আমাদের গ্রামে জবাই করা মুরগি নিতে। সকালে গিয়ে বাদুলিয়া বাজারে বলছেন ভাই 1 কিলো জবাই করা মাংস দে। লিখছেন জবাই করা মাংস। মুসলমান খালি হালাল কিরকম বুঝেছে বলে দিই, এই মাছটা সবাই নিতে পারবে না। ওই জন্য তো আমাকে অনেকজন গালি দেয়। আমি কিন্তু গাল খাওয়া বক্তা। আমার বাপের 7 বার জানাজা হয়েছে, আমি বলেছি আমার কবার হবে তা ঠিক নেই। এখনো বেঁচে আছে মালটা, মরে নেই। খবর পাবেন আপনারা। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, 7 বার জানাজার নামাজ হয়ে গেছে। কিসে? ফোনে 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 যে শওকত সাহেব মারা গেছে। আমাকে একজন ফোন করছে, কে? লাড্ডু পীরের মুরিদ, গুটকাখোর মলবি, শওকত সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আর আমার বাপকে ফোন করেছে, ইয়াসিন হাওড়া থেকে জলসায় আসছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি আমার বাপকে ফোন লাগিয়েছি। আমাকে বললো তোকে কেউ ফোন করলে? আমরা হ্যাঁ আমার কাছেও এসছে। আপনি মরে গেছেন আর আপনার কাছে গেছে। বলে চল আল্লাহর কৃপা, আল্লাহ হায়াত বাড়াবে। জোরে বলুন আমিন। কি বুঝলেন? এখনো বেঁচে আছে তো আমার অসুবিধা নাই। এই যে বাঁশটা দিচ্ছে, এসব বাঁশ সবাই নিতে পারবে না। যারা নিতে পারবে তারা কামিয়াব হয়ে যাবে। কি বলুন তো? দোকানে গিয়ে বলছেন মুরগির মাংসটা জবাই করা দে, কিনবেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা। সেই আবার একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? এই সকালবেলায় চায়ের দোকানে বাদুলিয়া বাজারে শুনতে পাবেন সুদখোর মাল কটা বলবে, বাজে মলবিবে কিছুই জানে না ইয়াসি। ওই মাল কটা গাল দিবে আমাকে। কারা? সুদখোর মাল কটা। যদি বলেন হুজুর সুদ কেমন, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আল্লাহ কোনো বক্রতা রাখেনি কোরআনে, স্পষ্ট বললেন সুদ হারাম, ব্যবসা হালাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। যারা সুদ খাচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলছি সুদ খাবেন না। আজকে এই সমাজ, মুসলিম সমাজ, আমাদের সমাজ উন্নতি লাভ করতে পারেনি কেন? হারাম হালালটাই আপনি চিনতে পারেননি। আচ্ছা আপনি বলুন, আমাদের দেশের নিয়ম খুব ভালো। মসজিদে মদ খেয়ে ঢোকা যায় না, গাঁজা খেয়েও ঢোকা যায় না, কিন্তু সুদ খেয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে আতর লাগিয়ে নামাজ পড়া যায়। ঠিক বললাম না? আপনি কিছু মসজিদ পাবেন
আমি আজকে ব্র্যান্ড চিনি দিয়ে যাব, লোকরা ব্র্যান্ড চিনে নাই। তাইলে কিন্তু সুদখোররা ফাঁস কাতারে নামাজ পড়তে পেত না, আমাদের সমাজে হারামখোররা স্থান পেত না। যারা হারাম খায় তারা এখন ফাঁস কাতারে থাকে, তারা এখন মসজিদ কমিটিতে জায়গা পায়, হারাম খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে। আপনারা বলুন, ঘুষ খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলে না? ঘুষ দেওয়া কি হারাম না হারাম নয়? ঘুষ নেওয়াটাও হারাম, দেওয়াটাও হারাম। একবার চলুন, গায়ে লাগবে। হাইকোর্ট কিছু চাকরিজীবী চাকরি বাতিল করেছে, জাস্টিস গাঙ্গুলি। ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে মুসলমান যুবক, তারা শুনে যাও, তারা যে টাকা ইনকাম করছে হারাম টাকা। হারাম করাবার রিটায়ারের পরে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, হজ করতে যায়, এসে আবার তসবিহ নিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। আবে মুফতির কাছে ফতোয়া নিয়েছিস? আমি বললে ছোট মুখে বড় কথা। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তার জিন্দগির কামাইটা হারাম। আমার আল্লাহ জানেন না? জানেন না? কোরআন বলছে ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠায় আছে, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি লুকিয়ে ঘুষ দিয়ে চাকরি নিবে, আমার আল্লাহর কাছে গোপন কি করে থাকবে? মনকে জিজ্ঞেস করো। আশা করেছি হায়দ্রাবাদে 15ই অক্টোবর আমার হায়দ্রাবাদে জলসা ছিল, গত বছরেও করেছিলাম হায়দ্রাবাদে জলসা অক্টোবর মাসে। তো রাত 11টায় জলসা শেষ হলো। আমার গলসি থানায়, শিরোরায়, পুরসার, আমাদের এলাকার বর্ধমান জেলার আপনার তারা যেখানে হলে জলসা করছিলাম বাইরে 4 চাকা লাগিয়ে রেখেছিল। জলসা শেষ হলো 11টায়, আমাকে গাড়িতে চাপিয়ে নিয়ে গেল, বলে হুজুর চলুন ঘুরাতে নিয়ে যাবো। কোথায়? চারমিনারে। ভালো মন্দ খাওয়াবো, ফালুদা খাওয়ালে। আর আল্লাহ তো আমাদের তকদিরে লেখেই দিয়েছে লোকের ঘরে খাবি, তো আমরা লোকের পয়সা দিয়ে খাই। তো ফালুদাও খেলাম, আইসক্রিম খেলাম, সব খেলাম। তো দেখলাম একটা যুবক ছেলে মুসলিমদের, সে ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে অনেকগুলো ঢেলে। তো আমার একটা কালো ব্ল্যাক কালারের ঘড়ি পছন্দ হলো। আমি বললাম বাবা এটা কত দাম? আমি বললাম কিতনা রুপিয়া कीमत है? बोले हजरत 200 रुपया। আমি বললাম 150 में मिलेगा? बोले ले लीजिए। 150 টাকা দিয়ে ঘড়িটা পরে নিলাম। আমি তারপরের দিন সকালে 8টায় ফ্লাইটে চেপে দুর্গাপুরে 10:30টায় নেমেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে। গাড়িতে চেপে একবারই ধুলিয়ান মুর্শিদাবাদে প্রোগ্রাম চলে গেলাম। জলসায় আপনাদের মতো শ্রোতা। আমি জিজ্ঞেস করলাম বাবা আমার এই ঘড়িটার দাম কত? একটা ছেলে বলে উঠল হুজুর এই ঘড়ির দাম 7,000। একজন বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 2,000, একজন বললে হুজুর 1200। যতজন দাম বলেছে কেউ ভুল বলে নাই, সবাই ঠিক বলেছে। এরপরে এটাই আপনাদেরকে বুঝাতে চাইছি, এটা বুঝে গেলে আপনি ব্র্যান্ড চিনতে পারবেন। ইয়াসিন সাহেবের হাতে এরকম বক্তার হাতে ঘড়ি আছে, মানে মালটা কুমা ঘড়ি লয়, ওটা দামি ঘড়ি। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, একটা গরিবের ছেলে সে যদি 5,000 টাকা দামি ঘড়ি পরে আর চায়ের দোকানে বন্ধু দিকে বলে এই ঘড়িটা আমি কালকে কিনলাম 5,000 দাম, বলে চুপবে করজনকে 80 টাকায় কিনেছিস তুই। এটা বাস্তব বললাম, ঠিক বলছি না ভুল বলছি? শুনে যান। শুধু তাই নয়, এখনো বাঁশটা দিই নাই, বাঁশটা লাস্টে দেবো, নিয়ে যাচ্ছি। এই গ্রামের একটা ছেলে সকালবেলায় যদি বাদুলিয়া বাজারে ছিঁড়া প্যান্ট পরে যায়, লোকে দেখলে, গ্রামের লোকে দেখলে কি বলবে? ওটা গরিবের ছেলে, পয়সা নাই ওদের। বলবে না? বলবে না? ও গরিবের ছেলে বলে ছিঁড়া প্যান্ট পরেছে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওর কাছ থেকে ছিঁড়া প্যান্টটা খুলে নেন, দিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন। আর বলবে দারুণ মালবে, কোথায় পাওয়া যাবে বলতে কিনি প্যান্টটা? খালি লোকটা পাল্টি গেল, প্যান্টটার দাম পাল্টি গেল। কথাটা বুঝতে পারেন না? হ্যাঁ, এইটা ব্র্যান্ড আপনি চিনতে পারছেন না, খালি লোক পাল্টাচ্ছে। শুনেলেন এরপরে আমাদের সমাজের অবস্থা, আসল ব্র্যান্ড। এরপরে বাঁশটা দিচ্ছি, শুনেলেন। সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, ভাইয়ের সম্পত্তি মেরে কোটিপতি হয়েছে। ফাঁস কাতারে নামাজ পড়ে, বললে আর পয়সা আছে, একে মসজিদের সেক্রেটারি করে দে, কেসিয়ার করে দে। মসজিদের সুদখোর
50টা ফ্যান দান করেছে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই। একটা লোক সবজি বিক্রি করে 500 টাকা হালালের পয়সা দান করেছে, তাকে আমরা সম্মান করতে পারিনি। তুমি ব্র্যান্ড চিনতে পারোনি। এই লোকটাই আসল ব্র্যান্ড, যে নামাজ পড়ে, হালাল খায়, পয়সা না থাকতে পারে, দিনের উপরে টিকে আছে। আমার মাদ্রাসার প্রেসিডেন্ট কে জানেন? গিয়ে দেখে আসবেন। পুরসায় ঢুকলে মাঝের পুলে মসজিদ তালায় কোরআন শরীফ বিক্রি করছে গুমটির দোকান। সে হচ্ছে আমার মাদ্রাসার প্রেসিডেন্ট। নামাজি, দাঁড়িয়ে আছে, ইমানদার, হালাল খায়, হক কথা বলে। এই লোকটাকে প্রেসিডেন্ট রাখো, যে কারো মুখ তাকিয়ে কথা বলবে না, যার কাছে টাকা নেই, সম্পদ নেই, কিন্তু ইমানি দৌলতটা আছে। এই ব্র্যান্ডটা আপনি চিনতে পারেননি। আপনাকে বলে দিই, 25শে ডিসেম্বর আমাদের বর্ধমান মুসলমান শিক্ষিত যুবক যুবতীকে দেখিয়ে দেবো, তার সামনে গিয়ে লাইন দিয়েছে আশীর্বাদ নিবে বলে। এটা আমি মিথ্যা বললাম? যদি বলেন মিথ্যা বলেছেন, 2024 সালের ডিসেম্বরে তোমার ঘাড়ে ধরে নিয়ে গিয়ে আমি দেখিয়ে দেবো করজেন গেটে দাঁড়িয়ে। এটাই আপনার বিগ বাজারের সামনে, ঠিক রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডারের পাশে, ঠিক করজেন গেটের পাশে যে গির্জাগুলো আছে, কতগুলো মুসলিম যুবক যুবতী। আপনি বলবেন 25শে ডিসেম্বর কি আপনার পালন করা যাবে না? শুনেলেন, ক্রিসমাস যেটা পালন করে তারা বলে মেরি ক্রিসমাস। এই দিনটা ঈসা নবীর জন্মদিন বলে পালন করে না। ওরা যেটা পালন করে, এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জন্যে আর কোরআনে আছে, এই ওদের গির্জায় দুজনার মূর্তি রাখা আছে। কার কার? মারিয়াম এবং ঈসার। এই দুজনাকে তারা রব হিসাবে মানে। কি হিসাবে মানে? রব হিসাবে। আল্লাহ কোরআনে আছে, কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবেন আর প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে মারইয়ামের পুত্র ঈসা, তুমি কি তোমার কওমের লোককে বলেছিলে সেদিনে যে আমি এবং আমার আল্লাহ আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক। যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আমি যদি এ কথা বলতাম, আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ এদের দিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবে। পহেলা জানুয়ারি পরিবার নিয়ে গিয়ে দামোদরের কিনারায় ফিস্ট করে, তার সঙ্গে আর একটা জিনিস যোগ দেয়, সেটার নাম হচ্ছে মদের বোতল। ঠিক বললাম না ভুল বললাম? আপনার ব্যথা লাগবে 2 মিনিটের জন্যে, কষ্ট হবে। যদি বলেন এগুলো কি ইসলামে নিষেধ আছে, একদম হারাম। কি বললাম? যদি বলেন দলিল দেন, যাদের মাদ্রাসায় চলে যাবেন, সিয়ারা বাজার দারুল উলুমে যান, আর উদয় কৃষ্ণপুর কাছে আছে, চলে যাবেন। কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি ইহুদি নাসারাদের অনুসরণ করছেন। আচ্ছা, আমরা মৌলবীরা আরবির প্রথম মাসের নাম কি? কথা বলেন। আমরা মৌলবীরা বলেছি পহেলা মহরম ফিস্টি করে খাবি। আরবিতে আমরা মৌলবীরা বললাম না যে প্রথম মাসে ফিস্টি কর। শুধু তাই নয়, আমাদের দেশের যেনারা সনাতনী ভাই আছেন, আমার হিন্দু ভাইরা আমাদের সাথে বসবাস করেন, এই পহেলা জানুয়ারিটা তাদেরও পরব নয়। বাংলায় প্রথম মাসের নাম কি? বৈশাখ মাস। তো বৈশাখ মাসে জিজ্ঞেস করুন তো, কোন সনাতনী ভাই, কোন মুসলিম ভাই আমাদের বাংলার কোন বাঙালি ফিস্টি করে খায়? আমরা ফিস্টি করি না। অথচ আমাদের যুবকরা বলছে পহেলা জানুয়ারি ফিস্টি করতে হবে। যে মা বাবা
ছেলেকে উৎসাহ দিবে, এলে পয়সা নিয়ে গিয়ে ফিস্টি কর। সব থেকে বড় পাপী হবে সেই মা বাবা। লেখে নিয়ে যান। যদি বলেন মৌলবীর কথা শুনতে হবে না, আমাদের কথা শুনো না, আমি তো তোমাকে জান্নাতেও নিয়ে যাব না। আর ওই মৌলবী আমি লয়, গোল আলু পয়সা দিলে। আমার আগে বলছিলেন না মিলাদের কথা, আমাদের দেশের লোক তো মিলাদ ওই জন্য করে। মারা গেছে কোথায় বললে? বাঁকুড়া মোড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তেলিপুকুরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কি করে? বলে 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। বলে অসুবিধা কিচ্ছু নাই, হুজুরকে দাওয়াত দে, হুজুর জান্নাতে পাঠিয়ে দিই। হ্যাঁ, আমাদের মিলাদ হয় তো, মাতালে মিলাদ হয় না? কথা বলে না, মাতালে মিলাদ হয় না? মাতালে মিলাদ হয়, কোনো অসুবিধা নাই, হুজুর দোয়া করলেই জান্নাত। এইটাই তো আপনারা চিন্তাধারা। মানুষের লোক নামাজ পড়ে না কেন? কিছু আমাদের জিলাপিখোর আর গুটকাখোর বেরিয়েছে, তারা কন্টেক্ট লিয়েছে আমরা দোয়া করে জান্নাতে দেব। এইটাই তো গোলমাল। আমি কিন্তু পারবো না। যদি বলেন মাতালের লেগে দোয়া করতে, পারবো না। আমাকে 1 সপ্তাহ আগে ফোন করেছিল একজন যুবক, 24 পরগনা থেকে, দক্ষিণ 24 পরগনা। একটা মুসলিমদের ছেলে একটা অমুসলিমদের বাড়িতে বিয়ে করে সেখানেই থাকতো। সেই ছেলেটা মারা গেছে, তার কি হবে? আমি কুকুরকে খাইয়ে দে, নদীতে ফেলে দে। বলে কেন? জানাজা নামাজ। আমি বলি যে মৌলবি পড়বে সেই মৌলবি কেলানি খাবে, 100% মার খাবে, সেই মৌলবি আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে। যদি বলেন কেন? আমি আমার বাপের দলিল দিতে আসিনি, আপনাদিকে কোরআন আর হাদিসের দলিল দেবো। যারা মনে মনে ভাবছেন আমি তো নামাজি, আমার ছেলে মদের ভাঁটিতে জীবন কাটায়, গাঁজার ভাঁটিতে জীবন কাটায়, বাত্তিরিতে জীবন কাটায়, কিন্তু কোরআন খতম করিয়ে মৌলবি ডেকে মিলাদ পড়িয়ে 40-এ লোককে খানা খাইয়ে জান্নাতে দেবো, ওই লাইনটা এই শওকতের বেটার কাছে নাই। অন্য মৌলবীর কাছে হতে পারে, আমার কাছে নাই। যদি বলেন কেন নেই, শুনেলেন আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছে। নবীজি গেলেন, চাচা মারা যাবেন, হাত দুটো ধরে বললেন, চাচা গো একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নাউজুবিল্লাহ বলেন, অস্বীকার করে দিলেন। আমার আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আর তুমি শোনো, হিদায়েতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ। সকলে বলে হিদায়েতের মালিক কে? আল্লাহ। আমি তোমার হাতে দপ্তরটা দিই, আমার ইচ্ছা নেই তোমার চাচা আর কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি এলো, চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে কি বললেন? নবীজি এর পরে হাত তুলে বসলেন আর আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি দোয়া চাইতে লাগলেন। নিজের চাচা, যে চাচা বলেছেন আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, সেরকম চাচা নবীজি কলমা পড়াতে পারেননি, চলে গেছে। দোয়া করেছেন। আল্লাহ কি আয়াত পাঠাচ্ছেন নবীজির কাছে, উপদেশ কি দিচ্ছেন শুনেলেন। চোখ দিয়ে আপনার পানি আসবে, গায়ের লোম ঠাড়ো হয়ে যাবে। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ শুধু নবীকে নয়, এখানে মুমিনদেরকে উপদেশ প্রদান করলেন। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল চাচার জন্যে। দোয়া করা নিষেধ,
মুশরিক, যে আল্লাহকে মানেনি, রসুলকে মানেনি, দিনকে মানেনি, তার জন্য দোয়া করতে পাবে না। যে ছেলেটা আল্লাহকে রসুলকে বিশ্বাস না করে সারা জিন্দগিটা মদের ভাটিতে জীবন কাটিয়ে দিল, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আপনি হুজুরকে বলছেন, আর হুজুর দেশি মুরগি খেয়ে গুটকাখোর জিলাপি হুজুর দোয়া করছে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দাও। তু হারাম করু, তোর হুজুর মার খাবে আর তুও মার খাবি। এটা লিখে নিয়ে যা। কষ্টের বিষয় এটাই, আপনার সাময়িক কষ্ট হবে। আপনার যদি কথাটা শুনে এরকম কষ্ট হয় যে আমার বাপ মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, হুজুর বলছে দোয়া করা যাবে না। আমার মা জিনা করে মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে, কুফরি করে মারা গেছে, তার লেগে দোয়া করা যাবে না। তোমার দিলেতে যদি এই কষ্টটা হয়, একবার খালি ভেবে দেখুন, কারুর চোখের সামনে পুকুরের পানিতে কারুর ছেলে পড়ে গেলে সে ঝাঁপ দিবে না দিবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? বাঁচাবার জন্যে। এমন একজন নবী পৃথিবীতে সব থেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। 950 বছর দাওয়াত দিয়েছে। কত বললাম? 950 বছর কোরআনে আছে তিনি দাওয়াত দিয়েছেন তার কওমকে। তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে। এই নূহ নবী নিজের চোখে নিজের ছেলের মৃত্যু দেখেছে, লাইভ মৃত্যু দেখেছে। যখনই আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ যখন হাবুডুবু খাওয়াচ্ছেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ গো এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, আর একবার যদি আমার কাছে দোয়া চাও তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেওয়া হবে, হাত নামিয়ে লাও। নূহ নবীর হাত নেমে গেছে, ছেলের জন্য আর দোয়া করতে পাইনি আল্লাহর কাছে। আর তুমি এমন নেমো খারাম, তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মরেছে, মৌলবীকে আর মাদ্রাসার তালবিলিমকে কোরআন পড়িয়ে তুমি বলছো জান্নাতে দেবো? ওই রাস্তা আমার আল্লাহর কাছে নেই। আমার মায়ের আর ভাইয়ের ভালো করে শুনেলেন, এখন আমাদের দেশের খুব ঝামেলা। ঝামেলা কি? বলে এ মৌলবী কিছুই জানে না। কেন? বলে পীরেতে জান্নাত দেবে। আপনাকে বলে দিই, আজকে যে আমি জলসায় এসছি, আমি খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে যাব আজকে। আপনার সঙ্গে আমার সম্পর্ক বেশি না আপনার স্ত্রীর সম্পর্ক বেশি? কথা বলে না? স্ত্রীর। আপনার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক, বেটার সম্পর্ক, কথা বলে না? বেটা একটা ঘটনা শোনায়। আমাদের গলসি থানায় একটা লোক, আমি তখন মাদ্রাসায় পড়ি, মানে হয়তো বেটার সাথে ঝামেলা হয়েছে, কিছু হয়েছে, রেগে মাদ্রাসায় চলে এসছে আমার আব্বাজির কাছে। এসে বললে আমি আর জীবনে বাড়ি যাব না। আব্বাজান বললে মাদ্রাসায় থাকো, খাও, আমার কাছে থাকো। তো সে 2 দিন 3 দিন মেহমানখানায় রইল, মাদ্রাসায় খেলো। 4 দিনের বেলায় আব্বাজান সকালবেলায় তাকে মিষ্টি খাওয়াচ্ছে নাস্তার সময়, দিয়ে বলছে তোমার বেটার সঙ্গে যখন এত দুশ্মনী, আমার আব্বাজান বললে খালি রিয়াক্টটা দেখে নাও, তোমার নামে যে 5 বিঘে জমি আছে ওটা মাদ্রাসার নামে লিখে দাও। ভগ মেরে ছুটলো, ওরে বাবারে, শওকত আমার বেটাকে কাঙ্গাল করে দিত রে। বেটার মোহব্বত বেরিয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? হুজুর 3 দিন খানা খাওয়াইছে, নাস্তা করালে, নিজের মেহমানখানায় মাদ্রাসায় রাখলো, কিন্তু যখনই জমির কথা বলেছে বেটার মোহব্বত থেকে তাড়িয়ে নিয়ে চলে গেল বেটার কাছে। জমি দিতে পারবে না। তাইলে হুজুরের থেকে বেশি সম্পর্ক, রক্তের সম্পর্ক বেটার। স্ত্রীর একটা বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক কত ঘনিষ্ঠ, তাই না? কোরআন খুলে যে জিলাপি হুজুররা, যে নেমো খারামরা, যে ভণ্ড পীররা বলছে আমরা জান্নাতে দেবো, নাজরানা দিবি আর টাকা দিবি, তাদেরকে বলো এই কোরআনের আয়াতটাকে কেটে দেখাও। চ্যালেঞ্জ দিলাম। কি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামতের মারহালাটা এত খতরনাক হবে,
স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, মা বলবে বিটি ছিল না, বাপ বলবে বেটা ছিল না। কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। তোর যদি স্ত্রী তোকে না চিনতে পারে, আমি কোথা থেকে তোকে চিনবো? আমার বউ নাই যে তোকে আমি চিনতে যাব? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার ছেলে নাই, আমার ছেলে মেয়ে নাই যে তোকে আমি চিনতে যাব? কিয়ামতের দিনে বলবি হুজুর আপনার মাজারে একটা মুরগি নিয়ে গিয়েছিলাম, বলবে কে বে তু? এই কথাই বলবো আমরা। এই ধোঁকাবাজি প্রতারণা থেকে নিজেদিকে সরান, আর নিয়ত করেলেন আজ থেকে আমরা পাকাপুক্ত মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজেদিকে পরিবর্তন করুন। আমার মুসলমান ভাই, কেউ কেউ কি পার করাতে পারবে না। শুধু এটা নয়, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন সূরা আরব ৮ পারা প্রথম পৃষ্ঠা, সূরা আরবের একদম প্রথম পৃষ্ঠা। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি এই মৌলবি মোল্লা পীর ফকিররা তো অনেক দূরের কথা, আমি কম কেউ টার করাবো। তোমাদেরকে দাওয়াত কিভাবে দেওয়া হয়েছে আর তোমরা কবুল কি করে করেছো, উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে কিয়ামতের দিনে। কেউ রেহাই পাবে না। তো যদি নবী রসুল পয়গম্বরকে আল্লাহ দাঁড় করায়, তো তোমার পীর কি করে ছাড় পাবে? পীর আগে না নবী আগে? নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয়? নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোন মৌলবি বাপের বেটা যদি থাকে, কোন মুফতি বাপের বেটা যদি থাকে, কোন পীর যদি বাপের বেটা থাকে, বাই ক্যামেরা বলে দে আমি নিষ্পাপ। যতজন এসছে নবী পয়গম্বর রসুল ছাড়া, তাদের মধ্যে জীবনে পাপ ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। খালি আল্লাহ রাজি হয়েছেন যাদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন। কোরআন খুলেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন। নবীজিকে আল্লাহ সাহাবীদের জন্য বললেন, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কই কোরআনে একটা আয়াত দেখাতে বলুন তো, ওই জিলাপি হুজুর দিকে আর ভণ্ড পীর দিকে, যে কোরআনের একটা আয়াত দেখি দে যেখানে আল্লাহ বলেছে পীর দিকে ক্ষমা করেছি। আপনাদেরকে কোরআনের অপব্যাখ্যা শোনানো হয়, শুনেলেন? অপব্যাখ্যা করা হয়, সেই মৌলবীর কলারটা টিপে ধরবেন যে জিলাপি হুজুর আর ভণ্ড পীর আপনাদেরকে ব্যাখ্যা শোনাবে। ইন্না আউল, এই নেমো খারামরা বলে আউলিয়া শব্দের অর্থ হচ্ছে ওলিয়া উলিয়া পীর ফকির, নাউজবিল্লাহ বলে। আউলিয়া শব্দের অর্থ এটা নয়। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বন্ধুটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, ইনিও হতে পারেন। একটা মাদ্রাসা তালিব ইলমও হতে পারে তার ইলমের দ্বারা, তার জিকির আজকারের দ্বারা আল্লাহর কাছে। মুফতি ইউসুফ সাহেব দারুল উলুম দেওবন্দের উস্তাদে মাহতারাম, তিনি একটা কথা বীরভূমের একটা জলসায় বলেছিলেন, बेटा बड़ा मौलवी और बड़ा मुफ्ती होना बड़ी बात नहीं है, बड़ी अखलाकी होना बड़ी बात है। বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় কথা। তোমার আখলাক নাই, চরিত্র নাই, বড় মৌলবি হয়েও তোমার কিছু লাভ হয় নাই, এটা মাথায় রাখবে। আমার তো বুঝে আসে না, কত মৌলবি গাল দেয় কেন জানে? ওই যে তাবিজ ব্যবসার লেগে বললেই গাল দিবে। আপনি চলুন বর্তমানে সব থেকে দামি ল্যাবরেটরি যেটা আছে সেখানে নিয়ে যাব, রক্ত দিবেন, রোগ ধরা পড়বে না। কিন্তু আমাদের দেশের কিছু গুটকা খোরা জিলাপি হুজুর বেরিয়েছে, তারা জামা মেপে রোগ বলে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? আর আমি তার মধ্যে 95 জন মিথ্যা কথা বলে। কোনো বাপের বেটা মৌলবি থাকলে আসুক, আমি প্রমাণ করি দেবো। এইখানে স্টেজে আমি 2 ঘন্টা আছি, নিয়ে আসুক, আমি প্রমাণ করি দেবো কতগুলো মিথ্যাবাদী। আমি নামগুলো গুনে গুনে স্টেজে বলে দেবো কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে, প্রতারণা করছে। কলকাতায় পেপারে অ্যাড দিয়েছে, কলকাতার অমুক বাবা লোকের বউ পালিয়ে গেলে 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়। আমি বলেছি শালা দারুণ ব্যাপার তো, 72 ঘন্টায় যদি লোকের বউকে আনতে পারে তাবিজ করে, তাহলে মোদিজিকে বলবো নীরব মোদি কয়েক হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, এই মালটা কি হায়ার করো, তাবিজ করে আনতে পারবে না? বিজয় মালিয়া পালিয়ে গেছে দেশ ছেড়ে টাকা নিয়ে,
তো চোর ডাকাতগুলোকে তো এরাই ধরে দিতে পারবে। ধোকা পোতা হবে। আপনারা জীবনে শুনেছেন তাবিজে সুগার ভালো হচ্ছে? জানে না। 2-4টা হারাম খোর তাবিজ বিক্রি করছে 1000 টাকা করে, বলে কি বলে সুগার নীল হয়ে যাবে। আমি সব এগুলো মিথ্যা নয় তা কি, সমাজকে প্রতারণা নয় তা কি? আপনি অবাক হবে। বলেন না আপনাদের ইমাম বিড়ি খেলে রাখবেন না তাড়িয়ে দিবেন? তার বেলায় তাড়িয়ে দিবে। ইমাম সাহেব সিগারেট খেলে হারাম, ইমাম সাহেব বিড়ি খেলে হারাম। আগে নিয়ে যায় হাদিসে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না, আর বিড়ি সিগারেট খেলে সেন করে তো আঁতুরের মতো নাকি? কথা বলে না? আচ্ছা পানির বোতল দেন তো একটা, পানির বোতল কমিটি ছেলেকে আছে, পানির বোতল দেন একটা। আপনাদেরকে একটা জিনিস ডেমো দেখায়, ডেমো বুঝতে পারবেন, দেন। হ্যাঁ, খুলতে হবে না। এই যে পানির বোতলটা আমাকে ইমাম সাহেব দিলেন, এই বোতলে উনি লেখা আছে পানিটাই বিষ মিশানো আছে, এটা খেলে মারা যেতে পারেন, এটা আর আমার জন্য খাওয়া যাবে? কথা বলে না এরা? খাওয়া যাবে না। কি পাপ হবে? আত্মহত্যা করার সমান পাপ হবে। কেন? আমি জেনে শুনে খাচ্ছি, এটাই লেখা আছে। সিগারেটের প্যাকেটে আর বিড়ির প্যাকেটে লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? খেলে ক্যান্সার হতে পারে। 1 নম্বর ক্ষতি। আপনি জেনে শুনে ওই নিজের শরীরের ক্ষতি করছেন, মানে একটা গুনার কাজ করছেন। কথাটা বুঝতে পারলাম? আমাদের দেশের লোক বড় বড় ফতোয়া দেয়। অনেক মুসল্লি আছে সকালবেলায় পায়খানা ঘরে বিড়ি না খেলে হাগাই হয় না। এ ঠিক বললাম না ভুল বললাম আমি? হ্যাঁ, সকালবেলায় গিয়ে মসজিদের পায়খানা ঘরে ঢুকেছে, আরামসে হাঁকছে হজরত। আর চলুন নবীজি সুন্নাতে গেলে বুঝতে পারবেন, নবীজি বলেছেন পায়খানা ঘরের ভেতরে কথা বলা যাবে না, খাওয়া যাবে না, অথচ তুমি পায়খানা ঘরের ভেতরে খাচ্ছ, পান করছো, বিড়ি খাচ্ছেন। কথাটা শুনেলেন। এরপরে যদি মুসল্লিকে কষ্ট দেবার জন্যে নবীজি নিষেধ করেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না, তুমি বিড়ি সিগারেট খেলে সব থেকে প্রথম কষ্ট কে পাই জানেন? কে কে? মসজিদের মুসল্লি তো দূরের কথা, তোমার বউকে জিজ্ঞেস করবে আমি বিড়ি সিগারেট গুটকা খাই, তোমার আমার মুখে চুমু খেতে ভালো লাগে? সে বলবে আটকুড়োর বাটা জুতো মারতে মন যায়, মনে মনে বলবে। হ্যাঁ, তার মনে মনে হবে। আমাদের তো কোনো নেশা নাই। যদি বলেন হুজুর আপনাদের বউড়াবে, আমাদের বউড়া মুখে মুখ লাগালে ছাড়তে চাই না। কেন? জীবনে একটা পান মশলাও আল্লাহ আমার মুখে তুলে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বাঁচিয়েছে। একটা কিচ্ছু খাই না খাবার ছাড়া। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত কোনো জিনিস মুখে তুলতে দিও না হালাল খাবার ছাড়া। দোয়া করো। তুমি বিড়ি সিগারেট খাও, তুমি মসজিদে যার পাশে দাঁড়াও, একটা আলেমের পাশে দাঁড়াবে, যার পাশে দাঁড়াবে সে কষ্ট পাবে তোমার দ্বারা। তোমার নেশা করার কারণে তোমার বিবি তোমার কাছে সেফটি নয়, তোমার পরিবার সেফটি নয়। মুসল্লি কি করে সেফটি পাবে? তুমি হুজুরের কাছে ফতোয়া দিয়েছো বিড়ি খাবার লেগে মকরু, আর হুজুর খেলে হারাম। আমি যদি এখন স্টেজে বলি বে মুডটা চা, বলবেন কি বক্তা আনলিবে বিড়ি খাচ্ছে স্টেজে? আমি বিড়ি খেলে আর বয়ান শোনা যাবে না। আর তুমি হারামখোর রেলের ইঞ্জিন চালাচ্ছ। রমজান মাসে তো মসজিদের গেটে মনে হয় যে কোনো আগুন ফাগুন লেগে গেল, তাই না? মাগরিবের নামাজ হতেও নাই, বিড়ি ধরাতেও নাই। সুন্নতও পড়ে না অনেকজন, বিড়ি খাবার লেগে বিড়ি সালা তারাবির আগে আরো 4টা খেয়ে নেয়, খেতে পাবি না খেয়ে এলে। আর একবার লাগে আগুনটা কখন? ঠিক সেহরির 5 মিনিট বাকি থাকবে, তাড়াতাড়ি টানবে। সালা শেষ টাইম খালি মুয়াজ্জিন বলে না দেয়। কষ্টটা ওই জায়গায় লাগে। ইমাম খেলে হারাম আর তুমি খেলে মাকরু। আমার মুসলমান ভাই, আপনি নিজেকে মুমিন বলে পরিচয় দিচ্ছেন, মুমিনের গুণাবলীগুলো নিয়ে আসুন। পায়ের নিচে থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এখানে অনেকজন আছেন
আমরা নিজেদেরকে মমিন বলি। আজকের যে চাপগুলো দিয়ে যাচ্ছি, কালকে এই গ্রামের ছেলেরা বলবে ওই মৌলবীকে আর জীবনে দাওয়াত দিবি না। আর আমি দাওয়াতের ভুকাও লয়, আমার কথা সহ্য যার না হবে দাওয়াত দিয়ে লাভ হবে না। কেন? যদি বলেন তোমাকে কেউ দাওয়াত দিবে না, আমি তো বর্ধমান জেলার দাওয়াতেরই না। আমার 2025 সালের ডেট বুক হচ্ছে, 24 সালের ডিসেম্বরের ডেট নিতে গেলে ভাবতে হবে কোনটা দেবো। 24 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ফুল, 2-4টা খালি আছে। আর 25 সালের ডেট এখন বুক শুরু করেছি, তাহলে নিশ্চয় হক শূন্যওয়ালা কেউ আছে। ইসলামের নারীদের জন্যে, আমি মুসলিম নারীদের কথা বলছি, ইসলামে মায়েদের জন্য পর্দা ফরজ না ফরজ নয়? জোরে বলুন, ফরজ। এত সুন্দর করে বললেন পর্দা ফরজ। আপনি নামাজি, আপনি দিনদার, আপনি নিজেকে মুসলমান বলছেন, নবীর উম্মত বলছেন, আশিকে রসুল বলছেন, আপনি কতটা ফরজ মেনেছেন এটা আলোচনা করব। কোরআনে আছে যদি বলেন, অনেক শিক্ষিত মেয়েরা যারা শুনছেন আমার বয়ান, অনেক কোরআনে কোথায় আছে মেয়েদিকে পর্দা করতে হবে, ঢাকতে হবে? শোনো কোরআনটা, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি ঢেকে নাও, পর্দা নি। আমাদের দুজনের পেট পিট কেউ দেখা পাচ্ছেন? কথা বলে না, দেখা পাননি। আপনারা যারা এসে আমার সামনে বসেছেন, আমিও কিন্তু কারুর পেট পিট কিছু দেখতে পাইনি। সকালবেলায় আপনি যাবেন বর্ধমানে বউকে নিয়ে বাজার করতে, আপনার শরীর ঢাকা বাইক চালাবেন, আর পেছনে বউকে বসিয়েছেন, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টের বিষয়। আর আপনি এসে জোহরের নামাজ পড়ে বলবেন আমি মুমিন। শুধু এটাই নয়, আরো একটু আগে চলুন। আমি কিন্তু আপনাদের জেলার মানুষ, ঠিক কি না কথা বলে? নদীটা পেরিয়ে ঢুকলি গলসি থানা, খালি ফাগুপুরটা পেরুনো, ফাগুপুর থেকেই গলসি থানা স্টার্ট, আমার গ্রাম হাই রোডের ওপরে। আমি কিন্তু আপনাদের ঘরের ছেলে, খুব সূক্ষ্মভাবে বুঝবেন। আপনি নিজেকে মুসলমান বলছেন, আপনি বাইক চালান, পেছনে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। তুমি যদি 5 কাতারের তাহাজ্জুদের নামাজ পড়ো, এই স্বামীগুলো যারা নিজের বিবিকে পর্দার দাওয়াতও দেয়নি, পর্দাও করেনি, আমার স্বামী আমাকে দাওয়াত দেয়নি পর্দার জন্য যে পেট ঢাকতে হয়, শরীর ঢাকতে হয়। আরও একটা বায়ান শোনাচ্ছি, খুব সূক্ষ্ম। গলসি বাজারে যান, বর্ধমান টাউনে আমাকে ম্যাক্সিমাম লোক চিনে না, চিনে না? কথা বলে চিনে। এমনকি আমার বর্ধমান টাউনে কিছু হিন্দু ভাই দোকানি আছে, তারাও চিনে। আমি তো জানিই না। সব থেকে দামি মিষ্টির দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, শুনেছেন না শুনেননি? পার্কাস রোড। আমাকে একটা মিষ্টির ডিব্বা বলে, এটা বাড়িতে স্পেশাল তৈরি করেছি আপনার জন্যে, মারাত্মক মিষ্টি, এটা বিক্রি করে না, ওটা স্পেশাল করে আমাকে তৈরি করে দিয়েছিল একটা ডিব্বা। তো তারাও আমাকে চিনে রাধা বল্লভে। আজকেও আমার গাড়ি, আমার ভাই আপনাদিকে বলে দিই, ইনি আর আমি ক্লোজ বন্ধু। কি বন্ধু বললাম? ক্লোজ, অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি মারে না? মারে না? মারে। এ যুবকরা যারা বাইকে বউকে নিয়ে বসাও, তারা শুনে যাও। যুবক ছেলেরা যারা বাম্মাকে মানো না, যারা গুরুজন মানো না, যারা নিজেদের বৃদ্ধ বাবাজিদিকে মানো না, তারা শুনে যাও, ভালো করে শুনো। আর তাদের বউরাও শুনেন, তাদের বিবিরা যদি আমাকে দেখছেন, ভালো করে দেখলেন, ভালো করে শুনেলেন। আমরা ক্লোজ বন্ধু। ইনি আমাকে ইয়ারকি মেরে বলছে ইয়াসিন রাখবো না, রেখে যাব। কেন? আমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে, মানে এর সঙ্গে আর সম্পর্ক রাখবো না। এত বড় খারাপ কথা। এরপরে শুনেলেন বাঁশটা কি দিচ্ছি আপনাদিকে, বাঁশটা শুনবেন, শুনেন। আপনি, আপনার বন্ধু খালি জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তার উপরে রেগে গেলেন, কষ্ট হলো। আর তোর বউ বর্ধমান টাউনে গিয়ে একটা পর পুরুষ বসে আছে দোকানে, তাকে গিয়ে বলছে দাদা আমার 34 সাইজের ব্লাউজ বার করেন তো। তখন তোকে লজ্জা লাগে না? কষ্টের বিষয়। এরা ঘরে বসে আর বউকে বাজারে ঠেলে দিয়েছে। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, এই বাদুলিয়ার মাটিতে যারা দক্ষিণ দামোদরের লোক আছেন তারাও শুনে যান। এই বর্তমান টাউন থেকে আমার গলসি বাজার পর্যন্ত কোনো দোকানদার যদি বলে দিতে পারে, কাপড়ের থেকে যে কোনো দোকানদার,
যে ইয়াসিন সাহেবের স্ত্রী কিংবা মা পর্দায় বসে একটা রুমাল কিনেছে, আমি তার জুতোর মালা পরে যাব এখান থেকে, বাই ক্যামেরা ইনশাল্লাহ। যদি বলেন আমার বিবি তাহলে নাংটা থাকে, যখন বাজারে যাই না কেন? আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি, আজকের তারিখ পর্যন্ত একদিনও খালি নাই। কালকে আমি জলসা করব উজ্জ্বল পুকুরে, পরশু 10টায় খানা খেয়ে বেরিয়ে যাব। কোথায়? উত্তরবঙ্গ, রায়গঞ্জ। 2 দিন জলসা আছে। রায়গঞ্জে একদিন, এসে জলঙ্গিতে জলসা করব আবার তারপরের দিন। 16 তারিখে কলকাতা 24 পরগনা, আর বর্ধমানে জলসা নাই। আর মনে হয় ফাল্গুন মাসে একটা আউসারা না কি বলে গ্রাম আছে না, ওই সিয়ারা বাজার পেরিয়ে পড়েছি। যেদিনে স্ত্রীর প্রয়োজন পড়ে বাজারে ঢুকে, আজকে আমি কাছে জলসা আছে বলে বর্তমান টাউনে ঢুকে বাজার করেছি। গাড়িতে বাজার চাপানো আছে, যেটা প্রয়োজন সেটা কিনে গাড়িতে চাপানো আছে, বিবির কাছে নামিয়ে দেবো কালকে। তার প্রয়োজনের জিনিস তার কাছে পৌঁছে গে আড্ডা মারছে। তুমি ভেবে দেখো, তুমি কি করে নিজেকে মমিন বলে পরিচয় দাও? তোমার বন্ধুর ওপরে এত রাগ হয়ে গেল, তোমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে, কিন্তু বড় কষ্টের বিষয় যে তুমি তোমার বইয়ের জন্য বাজারে সময় দিতে পারো না। তোমার আর যে মায়েরা শুনেলেন, যারা নিজেদের স্বামীদিকে অ্যাভয়েড করে যারা বাজারে যাও, আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, কোন বিবাহিত মহিলা, যারা বিবাহিত মা আছেন তারা শুনেলেন, স্বামীর অর্ডার ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া যদি চাচাও মরে যায়, স্বামীর কাছে অনুমতি নিতে হবে, আমি যাব কার ঘর? আমার চাচা মারা গেছে, আমাকে নিয়ে চলো। স্বামী যদি বলে যে এমন বাড়িতে আর্জেন্ট কাজ আছে, তোমার যাওয়া যাবে না, সেইখানে না যাওয়াটাই তোমার জন্য নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। বড় কষ্টের বিষয়। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা সাহাবীর ঘটনা আছে। সাহাবীর স্ত্রী পাশেই থাকে, আর তার পাশে একটা তার মায়ের বাড়ি। মা মারা যাবে, খুব অসুস্থ, স্বামী সফরে আছে দিনের প্রচারে, নবীজির কাছে অর্ডার চেয়ে পাঠালেন, আমার মা অসুস্থ, স্বামী বাড়িতে নেই, আমি কি যেতে পারি দেখতে? নবীজি বললেন না, তিনি গেলেন না। চলছে, মারা যেতে পারে। নবীজির কাছে আবার বলে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো বাড়িতে নেই, মা আরো বেশি অসুস্থ হয়ে গেছেন, এরপর মারা যাবেন, আমি কি যেতে পারি একবারের জন্য মায়ের মুখটা দেখতে? নবীজি বললেন না, স্বামী যখন নেই, তোমার স্বামীর অর্ডার ছাড়া যেতে পাবে না। তাও গেলেন না। মা মারা গেল, বিটির কাছে খবর এলো তোমার মা ইন্তেকাল করেছে। বিটির চোখে পানি। নবীজির কাছে খবর পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, এরপরে কি আমি একবারের জন্যও আমার মায়ের মুখটা দেখতে পারি? নবীজি বললেন, তোমার স্বামী নেই, তোমার জন্য অর্ডার নেই। মায়ের জানাজা উঠে যাচ্ছে, জানাজাটাও তাকিয়ে দেখেননি। তারপরে স্বামী এসছে ফিরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমার বিবিকে বলে দাও, খালি তোমার ইন্তেজারে মায়ের মুখটা, শেষ মুখটাও দেখেনি বলে আল্লাহ তাআলা তার মাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর এর কাছে মাপবে, আমি বলতে যাব না, নিজের কাছে মাপবে, আমি আমার স্বামীকে কতটা মর্যাদা দিই, কতটা ইজ্জত দিই। ইসলাম অত সহজ নয়। আপনার জন্য ইসলামকে সহজ করা হয়েছে, আপনি কঠিন করে নিয়েছেন। কোরআন খুলুন, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন মুমিন ব্যক্তি কারা। আপনি নিজেকে মুমিন বলেন, কি করে বলেন? আগে মিলুতে হবে আল্লাহ তাআলা যে অর্ডারগুলো মুমিনদের গুণাবলী দিয়েছেন, সেই গুণাবলী আমার মধ্যে আছে কিনা, সেই গুণাবলী আমার মধ্যে থাকতে হবে, তবে আপনি যাইতে মুমিন হবেন। কি কি? কোরআন বলছে কাদ আফলাহাল মুমিনুন। হে আমার নবী, মুমিন কারা? মুমিনদের আখলাক কি হবে? 1 নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে যেন নামাজ আদায় করে। আমাদের সমাজের লোক নামাজ এক ওয়াক্তের পড়ে না, কোনো রকম জুম্মাটা কেউ কেউ পড়ে। আজকে আমার মসজিদে একটা মুর্শিদাবাদের ছেলের সঙ্গে দেখা হলো, বললে হুজুর আমার 4 জুম্মা ছেড়ে গেছে, আজকের জুম্মাটা কি করো? গাড়ি চালায়। জুম্মা ছাড়বে না, জুম্মা ছাড়বে না, 5 ওয়াক্তের নামাজ ছাড়বে না। নবীজির হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নাই, লিখেলেন। যার নামাজ নেই যার মধ্যে, তার মধ্যে ইসলাম নাই, এটা নোট করে নেন। আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা, এটা নবীজির হাদিস, আল্লাহ নবী বলেছেন। আপনি নাও মানতে পারেন, আপনি আপনার জবাব দিবেন, আমরা মৌলবীরা নিজেদের জবাব নিজেরা দেবো। আমি এটা আল্লাহর কাছে ক্লিয়ার হব। আল্লাহ, বাদুলিয়া গ্রামে গিয়েছিলাম, আমার যতটুকু দাওয়াত দিবার আমি দাওয়াত দিয়ে দিয়েছি, যে মানেনি তাকে তুমি পাকড়াও করো। আমার কথা পৌঁছানোর দায়িত্ব আমি কথা পৌঁছে দিয়েছি। আলেমদিকে আল্লাহ দায়ী করেছেন, আমরা আপনাদের কাছে হক কথা পৌঁছে দেবো। আপনি যদি না মানেন সেটা আপনার ইচ্ছা, আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন। হাত তুলে বলুন তো সবাই নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, যুবক দিকে বলে যাচ্ছি, নামাজ পড়ে। কারোর মনে মনে হবে আমি জীবনে এত পাপ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি পাহাড়ের মতো গুনাহ করো, সমুদ্রের ফেনার মতো যদি পাপ করে নাও, আল্লাহ কোরআনে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো, সমুদ্রের পানির ফেনার মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ, নামাজ কি? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, মানুষ যদি খারাপ কাজে লিপ্ত থাকে, তাকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। যেমন আপনাদেরকে বলে দিই, আমাদের সমাজের লোক নামাজ পড়ে প্লাস লটারির টিকিট কাটে। কাটে না? কাটে না। কেন কাটে? লটারি কাটলে আমার ব্যবসায়, আমার টাকায় বরকত হবে, এই ভাবে না? ভাবে না? বলে দিই আপনাকে, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমাম সাহেবদের। সব থেকে ভালো খাবার কার? আপনাদিকে কি খাওয়াবে জানি না, মনে হয় বিরিয়ানি করেছে। আমাদিকে কি খাওয়াইছে বলবো না, কি বুঝলেন? আমাদের দস্তরখানে মুরগি, মাছ আর কাবাব আর কুপ্তা, আর বলবো কি কি ছিল। আমাদের সব থেকে কম বেতন, আমাদের দস্তরখান ভালো আমাদের। বিশ্বাস করুন, যারা লটারি কাটেন, লটারি কাটা হারাম, লটারির টাকা হারাম, লটারির ব্যবসা হারাম, লটারির টিকিট কেন হারাম? ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ। তুমি ভাগ্য পরীক্ষা করতে গেছো লটারির দ্বারা। কি করে তোমার দোয়া কবুল হবে? কি করে তোমার মধ্যে বরকত হবে? যদি বলেন হুজুর বরকত, বরকত দেখতে পাওনি? আমার মাদ্রাসা 10,000ই ধরে নিলাম, খালারটা মিলিয়ে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি আপনাদের কথাই ধরছি। আমাকে মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছেন, ওই ভাতাটা ধরু আমি 10,000 ধরে নিলাম। এরপর বলুন, 10,000-এ ইমাম সাহেবকে লটারি কাটতে হয়নি বরকতের জন্যে, তোমার 20,000 টাকা রোজগার মাসে হারামখোর লটারি কাটতে হচ্ছে, তার মানে আল্লাহ তোমার প্রতি নারাজ আছে, তোমার বরকত নাই। যদি বলেন হাদিস কোরআন শোনান, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। চলে বলুন সুবহানাল্লাহ। হাবিবা সুর করে করে দেবো, সুরে জলসা শেষ হয়ে যাবে। বুঝলি কি বলে? বুঝতে পারি না। ওই করেই তো আমাদের সমাজ শেষ হয়ে গিয়েছে, সুর করে। ওই জন্য সমাজকে এখন দিন বুঝতে হবে যে বিপজ্জনক জায়গায় আছেন। শুনেলেন? যারা মনে মনে ভাবছেন না দিন যত এগুচ্ছে মুমিন তত বেড়ে যাচ্ছে, না, ভুল কথা। আল্লাহর নবীর হাদিস,
এমন একটা যুগ তোমাদের সামনে আসবে, হারাম আওলাদে ভরে যাবে, হারাম আওলাদে ভরে যাবে। এই কথাটা আপনার গায়ে লাগবে, কিন্তু জানেন পৃথিবীর এখন সব থেকে শ্রেষ্ঠ মুফতি হচ্ছেন মুফতি তাকি উসমানী। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে পাকিস্তানের জাস্টিস তাকি উসমানী হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি এখন। তিনি আর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন বহু লম্বা চওড়া, তার মধ্যে একটা ব্যাখ্যা মারাত্মক ব্যাখ্যা দিয়েছেন। দেখবেন আমাদের ছেলেরা বিয়ে হলে বলে শালিকে বলে আদি ঘরবালি, বলে না? বলে না? শালির সাথে ইয়ারকি মারে না? মারে না? এ কথা বলেন, মারে না? শালির সাথে ইয়ারকি মারে, শালির সাথে মজাক করে। যারা মা আছেন আমার, তোমার স্বামীকে অ্যাভয়েড করবে তোমার বোনের কাছ থেকে। যদি বলেন কেন, খুব ডেঞ্জার কথা। এই পাপে যারা লিপ্ত হয়ে আছেন তারা ভেবেলেন কি করবেন, ভাবেন গা মনে মনে কি, শালির সঙ্গে কেউ যদি সম্পর্ক করে দেয় নিজের বউটা হারাম হয়ে যাবে। ইসলামে একসঙ্গে দু বোনকে রাখা হারাম। যদি কেউ শালির সাথে সম্পর্ক করে নেয়, সেই প্রথম বিবিটা যার সঙ্গে বিয়ে হয়েছে ওই মেয়েটা তার জন্য হারাম হয়ে যাবে। অর্থাৎ তারপরে যতগুলো যদি ওর সঙ্গে সংসার করে, যতগুলো বাচ্চা হবে হারাম আওলাদ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সারমর্ম শুধু এটা নয়, আপনার আমার পরিচয়। আমাকে আপনারা চিনেন কিভাবে? আমার পরিচয় কি দিলে? ইমাম সাহেব মোল্লা শওকত আলী সাহেবের ছেলে, বললে না? বললে না? কথা বলেন। আমাকে যদি জিজ্ঞেস করে টাকা পাঁঠার ছানা বলো, না না ভুলে বলে দিয়েছে ভাই আমার, ভুলে ছাগলের ছানা বলি। গায়ের বাচ্চা হলে কেউ ষাঁড়ের বাচ্চা বলে না, গায়ের বাচ্চা বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জানোয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছেন। মায়ের লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে। আগে দেখবেন ছোটবেলায় আমাদের বাপ দাদরা বলতো, বে তোর বাপের বিয়ে দেখেছিস? বলতো না আর কি মেরে? আমরা বলতাম না দেখিনি গো। কিন্তু এখন ছেলেরা বাপের বিয়ে দেখছে, জানেন? হ্যাঁ, হাসছো, বাস্তব বলছি। এ যুবকরা শোনো, যারা লিওনেল মেসির ফ্যান আছো, যারা আর্জেন্টিনার ফ্যান আছে, হারামখোর আবার খেলার সময়, বিশ্বকাপের সময় গ্রামে আবার আর্জেন্টিনার ঝান্ডা টাঙায়। যেমন ছেলেরা, যুবকরা, আমরা জলসায় গেলে বলে হুজুর একটা সেলফি লুবো, ফটো তুলছে আমার সাথে, আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ফটো তুলছে আমার, চুল কেটেছে শুয়োরের মাথার মতো, বলছে আমি নবীর উম্মত, কিন্তু ভক্ত হচ্ছে মারাদোনা, ভক্ত হচ্ছে মেসি। শুনেলেন? দিয়েগো মারাদোনা ফুটবল সম্রাট, যাদের কাছে গুগল আছে সার্চ করুন। সে যখন তার স্ত্রীকে বিয়ে করতে গেছে, তার 9 বছরের মেয়েকে নিয়ে, মানে বিয়ের আগে 9 বছরের ছেলে হয়ে গেছে। পশ্চিমী দুনিয়ার একটা জিনিসের নাম রেখেছে নোংরা, জিনার নাম কি রেখেছে জানেন? রিলেশনশিপ। এটা পশ্চিমী দুনিয়া তৈরি করেছে। কি? রিলেশনশিপ। আমার মায়েরা, কচি কাচারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, তারা শুনে যান। তোমরা যে বলছো রিলেশনশিপ, এটা ইসলামী শরীয়তে হারাম। আমাদের কাছে আবার ফতোয়া লাই, হুজুর প্রেম করা জায়েজ নাই। কে বললো বে জায়েজ নেই? প্রেম করা জায়েজ আছে, কিন্তু তুই যেটা ভাবছিস ওটা হারাম। মায়ের সঙ্গে প্রেম কর জায়েজ আছে, বোনের সাথে প্রেম কর জায়েজ আছে, বিবির সাথে প্রেম করো জায়েজ আছে, বাপের সাথে প্রেম করো জায়েজ আছে, প্রতিবেশীর সাথে প্রেম করো জায়েজ আছে। কিন্তু ওই বর্তমানে গুলাববাগ পার্কে গিয়ে আই লাভ ইউ আই তোর কোলে মাথা দিয়ে শুভ, ওটি হারাম। হ্যাঁ, কথা খুব খারাপ লাগবে, কিন্তু ডেঞ্জার কথা বলছি। এই পার্কগুলো, এগুলো ভদ্র জিনাখানা। আপনারা মনে করছেন শুধু বর্ধমানের মহাজনটলিতে খারাপ কাজ হয়? তার থেকেও খারাপ কাজ পার্কে হচ্ছে। যারা মনে করেছেন শারীরিক সম্পর্কটাই জিনা, তাদের ভুল হয়েছে। না, চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা। ওই জন্যে তো ইসলামে মেলা হারাম। মেলা কি হারাম? কেন হারাম? পর পুরুষ আর পর নারী এক কাছে হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান। মেয়েরা
গাদা চলছে রাস্তায়, ইও যাচ্ছে 10-12টা ছেলে, শয়তান বললে দেবে চালিয়ে দে, এরকম মেরে দিয়ে পালিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? শয়তান বলছে মার, কোনো অসুবিধা নাই। আর সিপালি যদি একবার হেসে দেয় করে বাস, এরপর বলবে চাউমিন খাবে না এগ রোল খাবে, হারামখোর। মাইল লেগে তো একটা আপেলও কিনে আনিস না রে হারামখোর। এইটাই বুঝাতে চাইছি। আপনি নিজেকে মুমিন বলছেন, চলুন সর্বপ্রথম নামাজি সবাই হবেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। যুবক দিকে বলছি, নামাজ কেউ ছাড়বেন না জীবনে। দ্বিতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা সমস্ত রকমের গুনাহ কাটা থেকে নিজেদিকে বঞ্চিত রাখে। সবাই গুনাহ থেকে বঞ্চিত হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মানুষ ভদ্র পাপও করছে, ভদ্র পাপ। এখন জানেন হালাল প্রেম বেরিয়েছে একটা। তোমরা হাসছো, হালাল প্রেম বেরোয় নাই? শুনবেন, হালাল প্রেমটা হেসে মরে যাবে, কিন্তু বেরোইছে। প্রেম করেছে কি বুঝলেন? তারা দুজনাই নামাজি প্রেম আর প্রেমিকা। ও নামাজ পড়ে, ইউ নামাজ পড়ে। হ্যালো, ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়বে না? পড়ে লাভ, শোনা রাখছি, আই লাভ ইউ। এটার নাম ভদ্র প্রেম। এ হারামখোর নামাজ পড়ছে, প্রেম করে নামাজ, দুজনাই কেলানি খাবে, রিহাই নাই। এটার নাম দিয়েছে ভদ্র প্রেম। কি বুঝলেন? জোহর হয়ে গেছে, নামাজ পড়ে না। আমাদের সমাজের লোক পাপগুলো কিভাবে নিয়ে আসছে ইসলামে, আমাদিকে উলামাদিকে অ্যাভয়েড করে। আমি আপনাদিকে বলে যাচ্ছি, ছেলের মেয়ে দেন কিংবা মেয়ের মেয়ে দেন, ইমামকে রাখেন, এলাকার একটা আলেমকে বস করিয়ে রাখেন, যাতে কোনো হারাম কাজ আমার ছেলের বিয়েতে না হয়। আমার ছেলের বিয়ের দিন ঠিক হচ্ছে, কোনো হারাম কাজে যেন লিপ্ত আমরা না হয়ে যাই, এই জন্য একটা আলেমকে বস করাচ্ছে। আমাদিকে বস করাবেন না। কেন? মৌলবীকে বস করালেই বিপদ তো। এই আমার গ্রামে একটা আমার আত্মীয় বিয়ে ঠিক করতে এসছে, আমাকে ফোন করলে, তখন জলসা ছিল না, ওই বর্ষার সময়। বললে হুজুর আপনি আসবেন? আমি আসর পরে যাব, তোমরা এখন খাও, আসর পরে যাব। আমি ডায়েরি নিয়ে গেলাম, তো বললে হুজুর ডায়েরিটা দেখুন, ফাল্গুন মাসে বিয়ে দেবো। আমি ভালো জিনিস খুললাম। আমি ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে শনিবার বিয়ে দাও, রবিবার অলিমা, আর সোমবার মেয়ে জামাইকে নিয়ে আসবে। কি বললে জানেন? হুজুর বাইরে থেকে আসি। ও বাইরে গিয়ে ফোন লাগাইছে কাকে? বড় মুফতি সাহেবকে। এ আমার আগে মুফতি সাহেব বায়ান করছিল না, ওর থেকেও বড় মুফতি আছে। কে? বউ। আচ্ছা, ঘরের বউয়ের থেকে বড় মুফতি কেউ আছে? ও বউকে লাগাইছে। হুজুর বলছে শনিবার বিয়ে আর রবিবার বউ ভাত। মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, না, শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আমি বলি, হ্যাঁ বে, শনিবার তোর বাপ মরে গেলে রেখে দিতে হবে তো, তোর বাপের কবরে শনি লাগবে না? এর থেকে বড় নেমক হারাম কেউ আছে? আরে মায়েদের ফতোয়া শুনেলেন, মেয়েদের হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। বিয়ের দিন বলে কেন? বলে বিয়েতে পাগ লেগে যাবে, জিলেপিতে প্যাঁচ লাগানো আছে। হ্যাঁ, আমি খালি চিন্তা করি, যদি বিয়েতে জিলাপি দিলে পাগ লেগে যায়, প্যাঁচ লেগে যায়, যে মাল বিলে জিলেপি তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে, আর তার প্যাঁচ মারা শেষ আছে। কথা বলে, রোজ 10 কেজি 20 কেজি জিলাপির প্যাঁচ মারছে, তার বেটা বেটির তো জীবনে বিয়ে হবে না। এটার নাম হচ্ছে শিরক, আল্লাহ বাদ দিয়ে তার সৃষ্টির ওপরে বিশ্বাস করা। বিয়েতে আমি দিন ঠিক করতে গেছি শিরোড়াই বলে একটা গ্রামে। শিরোড়াই চিনেন না? চেনা? শান্তিবাগ। হ্যাঁ, একদম নদীর কিনারার কাছে শান্তিবাগ। তো আমি দিন ঠিক করতে গেছি, নাস্তা পানি সব ঠিক আছে, চায়ের সময় খালি বিস্কুট আর চানাচুর আর চা। আমি ডিমটা কোথা গেল? আমাকে বিশ্বাস সরিয়ে দিলে, যেহেতু এটা আল্লাহর সৃষ্টি, ভালো মন্দের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। তুমি বিশ্বাস করলে কিসের ওপরে? ডিমের ওপরে। জামা নিয়ে আসে, আপনাদের আনে না? আনে না? আনে। কিছু কিছু আনলে গুনাহ নাই, একদম সম্পূর্ণ কেউ কাপড় জামা নিয়ে আসবে না আমার বাবার দুয়ার মজলিসে। এরপর দুঃখই, আমার দুঃখ আছে মনেতে, জামাই কিনা হলো না, চলো পুরনো জামাটাই পরে ঈদ পরে নিলাম, ওটা জায়েজ আছে। সময় হয়নি কিনার, বাপ মরে গেছে বলে বাপ ভর্তি। ফুরফুরার এক হুজুর গালি দিচ্ছে, মুর্শিদাবাদের কেউ গালি দিচ্ছে,
বলে আমি থাকলে লাথি মেরে দিতাম। তো তোদের যে ছিল তার বাপের হিম্মত হলো না আমাকে প্রমাণ দিতে। সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা। আল্লাহ নবীর বাপ আব্দুল্লাহ, মা আমিনা, দাইমা হালিমা। এইটা কোন দরুদে আছে, কোন হাদিসে আছে, এটা দেখাতে বলুন। ভারতে ছিল, তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি। কখন কি বলে পাগল নিজেই জানেন। আমি মনে করতাম ইলমিয়াত আছে, তারপরে আর বয়ান শুনে চলুন আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো, যা যাকাত প্রদান করে, যাদের যাকাত ফরজ হয়েছে। শুনেলেন আমাদের দেশের লোক এত চালাক না, বলছে মৌলবীরা বলছে 7.5 গড়ি হলে যাকাত দিতে হয়। জানেন না এটা একটু আগে নিয়ে গিয়ে যারা যাকাত দেয় না, অথচ যাকাতের মাল তারাই খাচ্ছে। আচ্ছা, যে নামাজ পড়ে কোরআনে যত যা করে যাকাত দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যাকাতে কি লাভ আছে বলে দিই। যাকাতের দ্বারা গ্রামের গরিবরা উপকৃত হবে। ধরেলেন এই বাদুলিয়া গ্রামে 15টা বড় লোক আছে, কটা বললাম টাকা যাকাতের টাকা উঠলো, মসজিদে মতোয়াল্লির হাতে রইল, গ্রাম কমিটির হাতে। সেই 7.5 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা বার করেলেন। কোথায়? সমস্ত এলাকার মাদ্রাসায়, পরিচিত মাদ্রাসায় এই 1.5 লাখ টাকা ভাগ করে দাও। রইল কত? 6 লাখ। গ্রামে হিসেব করুন, একটা গরিবের বাড়ি 3 লাখ টাকা দিয়ে বানিয়ে দিয়ে। এইটা যদি করেন, গরিবকে আর বন্ধন লোন আর গ্রুপ লোন নিতে হবে না। ওই জন্যে যে গ্রামে বড় লোক আছে আর সেই গ্রামের গরিবরা যদি বন্ধন লোন, গ্রুপ লোন নেয়, শুনেলেন অভাবে যদি নেয়, অভাবটা আল্লাহ জানেন না। সেই গ্রামের মালদাররা যারা যাকাত আদায় করেনি, তারা পাপীর গরিবের খেয়াল রাখো। সেদিনে আমি দক্ষিণ দিনাজপুরে ছিলাম, একজন মানুষ আমার কাছে এসে বসলো, বলে বহুদিন আগে আমার বয়স 80 বছরের মাদ্রাসার মাজাহির উলুমের কোনো নম্বর আছে? আমি বললাম ভাই আছে, অনেক উস্তাদের আছে, দেওবন্দের উস্তাদের আছে। লোক যে গরিব, তার গরিবিটা দেখতে হবে। এরপরে চলুন আমার মুসলমান ভাই, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তোমাদের আল্লাহ বললেন আমার মুমিন ব্যক্তি তারা, যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে। লজ্জা স্থানে জিনায় লিপ্ত হবে না, পরকীয়ায় লিপ্ত হইও না। হে আমার যুবক ভাইরা, তোমাদের কাছে আল্লাহ যে যৌবনটা দান করেছেন, ওইটা তোমার বিবির জন্যে কি আমানত, তোমার বিবির হক। ওইটা তুমি অন্য জায়গায় খরচ করো না। আজকে আপনারা জানেনই না, আমাদের অনেক যুব তারা, আপনি মনে করেছেন পর্ন ভিডিওর দ্বারা, পর্ন ভিডিও এত ডেঞ্জার, ব্রেনগুলো হ্যাং হয়ে যাবে। যদি বলেন বাঁচবো কি করে, হে আমার যুবক যুবতী, রাতের বেলায় তোমরা মোবাইলটাকে তোমাদের কাছ থেকে হাঁটা। যুবক 22 বছর 21 বছরের, সে কন্টিনিউ পর্ন দেখে। সে যখন দেখেছে মহিলাটাকে, তাকে সঙ্গে সঙ্গে ধর্ষণ করে বসেছে, জোর জবরদস্তি পাকড়াও হয়েছে। এখন তার মাকে দেখবে জিনার চোখে দেখবে, বোনকে দেখবে জিনার চোখে, বিধিকে দেখবে জিনার চোখে। মেয়ে কোনটাই চিনব? যাদের বাড়িতে মানে কোরআন আছে, 4 পারা সূরা নিসা 4 পারা আর করবে, সকলে করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রীকে কষ্ট দিবেন না, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কোনো স্বামী আসেনি, ঘর থেকে ফোন করছে, হ্যালো তুমি ভাত খাবে না, এত দেরি হচ্ছে কেন? ফোনটা খোঁজ লেগেছে, পেরেশানি। কোরআনে আল্লাহ বললেন এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তোমরা নামাজও পড়বে, কিন্তু তোমরা সীমা লঙ্ঘনকারী, আমি আল্লাহ জাহান্নামে কঠিন আযাবে মুবতালা করে দেব। সবাই বিবিকে ভালোবাসা দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বলছে হুজুর একটু তাবিজের ব্যবস্থা করে দিবেন। আমি কি হলো? বলছে আমার একটা ভাইজির বিয়ে দিয়েছি, তা যে ছেলেটার সাথে বিয়ে দিয়েছি সে মা বাপকে খুব ভালোবাসে, মা বাপের কথা শুনে এমন করে দিতে হবে যেন আমার ভাইজির কথা শুনে কথা বলে। হুজুর শ্বশুর শাশুড়ির যেন খিদমত করে, এটা তো কোরআনে হুকুম, যেন সন্তান বাবা মায়ের খিদমত করে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ যদি কাবা ঘরে নামাজ পড়ে, যদি নিজের সন্তানের 2 করে, একটা বেটাকে বেশি সম্পত্তি, একটা বেটাকে কম, সেই বাম্মা আটকে যাবে কিয়ামতের দিনে। সেই বাম্মা পার হতে পারবে না কিয়ামতের দিনে। কেন? তুমি হক মেরেছো। আমাদের সঙ্গে যাবো তখন ভাগ করে নিবি,
অনেক লোক আছে না নাই? তার মানে আমি কবরে শুয়ে শুয়ে দেখবো তোরা মারামারি করবি। এবার সমাজে কি ঘটে শুনেলেন, বাপ মরে গেল, সম্পত্তি আছে, যে বেটার লাঠির জোর বেশি, যে বেটার পাটির জোর বেশি, ভাত দিচ্ছে, মায়ের খিদমত করছে, সব করছে, দিয়ে মায়ের শরীর খারাপ বলে ডাক্তারখানা বর্ধমানে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করলেন, টিপ মেরে জায়গাটা নামে। 1 মাস পরে মা মরে গেছে, এরপরে মায়ের 40 দিনে মিলাদ দিচ্ছে, বলছে ভাই মিলাদ তো দিবি, জায়গাটাকে ভাগ ভাগ করলে, জায়গা কি ভাগবে? ওই যে বর্ধমানে ডাক্তারখানা, আর হজরত আবার তাহাজ্জুদের নিয়ত বানছে, আল্লাহ তুই কেলানি ছাড়া কিছুই পাবি না। ভাইয়ের হক মেরেছ 2 নম্বরই করে, আর নামাজ পড়ে লোকের কাছে পরেশগার সাহায্য, এই লোকরা ফেরে পড়বে। সবাই বিবির সঙ্গে ভালো ব্যবহার করবেন, জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের দেশের শাশুড়ি এটা লাস্ট পয়জনটা দিচ্ছি, ইঞ্জেকশনটা, এটা কিন্তু সবাই সামালতে পারবে না। লাস্ট শুনে কথাটা বুঝতে পারেননি? আমার যখন ছোট মেয়ে হয়, আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে তারাপোষে, মোল্লা মনিরের মেয়ের জন্যে, আর আমার বিয়ে হয়েছে আমার ফুপুর মেয়ে। ভেতরে ঢুকে বুঝি কাঁদছো কেন? বলছে মা একটা বেটা হলো না, মানে তোমার মা তোমার গলায় পা দিয়ে মারে না? সোনার চাঁদের মতো বিটি দিয়েছে আমাকে। আর আল্লাহ নবীর হাদিস শুনে যান, যার একটা মেয়ে, সে জান্নাতে মেয়ে, নবীজি বললেন জান্নাতে সে আমার সাথে থাকতে পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বড় কষ্টের বিষয়, আমাদের দেশের লোকের চরিত্র বলে দিই, সমাজের লোকের। বাজারে জিজ্ঞেস করুন, বাদুলিয়া বাজারে দেখা হলো, বর্ধমান জেলার নদীর এপার নদীর ওপার, আমি গ্রামটার নাম বলবো না, সেই হারামখোররা লজ্জা পাবে। আমার গলসি থানায় বেটার বিয়ে দিয়েছিল, মেয়ে বৌমায়ের পেটে বাচ্চা, স্ত্রী, আল্লাহর কি কৃপা, আল্লাহ মেয়ে সন্তান দিয়েছে, হারামখোররা তাকে তালাক দিয়েছে। এদিকে যারা মুসলমান বলবে, যে মৌলবি এদিকে মুসলমান বলবে, এই মৌলবি কিয়ামতের দিনে তার গেরেবানটা ধরে আল্লাহ তাদেরকে হিসেব নিবে। এরা মুসলমান হতে পারে না, কখনো নবীর উম্মত লয়। তোকে কেন পয়দা করেছিল? তুই তো মেয়ে। আল্লাহ যে বাড়িতে প্রথম মেয়ে পয়দা হয়, সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহর নবীর একটাও বেটা বেটে ছিল? কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজনে শুনেলেন, যারা মনে মনে করেন না বৌমা জ্বলাচ্ছে, এই জ্বলাচ্ছে, আমি কিন্তু অন্য টাইপের। ঝগড়াটা কিন্তু শুরু হয় শাশুড়ির কাছ থেকে। কোথা থেকে? শাশুড়ির কাছ থেকে। ধরেলেন আটমোংলা, আপনারা কি বলেন? আমাদের আটমোংলাই বলেন না? আটমোংলা করে নতুন বউ শ্বশুর বাড়িতে এলো, সকালবেলায় শাশুড়ি বললে মা চালটা একবার ধুয়ে নিয়ে এসো তো কলে। চাল ধুতে গেছে, 2টি চাল পড়ে গেছে। মানুষ মাত্রে ভুল হতে পারে না? পারে না? পড়ে গেছে। শাশুড়ি কিভাবে বলবে মা এইভাবে চাল ধুও না, সাবধানে কাজ করবে, আল্লাহ গুনাহ দিবে, রুজি কেড়ে নিবে। ছেলে দেখলে বকবে, তোমার শ্বশুর আব্বা দেখলে বকবে, অসুবিধা নেই, এগুলো কুড়ি নিয়ে ছাগলের ডাবাই না হলে গরুর ডাবাই দিয়ে দাও। বৌমা মনে মনে ভাববে আহা আমার শাশুড়ি মা কত ভদ্র, আমার শাশুড়ি মা কত ভালো। আর যদি বলে তোর মা কাজ শিখই না, এরকম করে কাজ করছে, বলে তোর মা শিখেছে, এলে তুই করগা, ওইখান থেকে শুরু হয়ে গেল। তুই দাঁত খিঁচলে তোকে দাঁত খিঁচবে। মা বললে, যেমন বলে দিই, আমাদের দেশের লোক বেটার লেগে বউ দেখতে গেছে, মেয়ে দেখতে গেছে, ওরে বাপরে, বলে নাস্তা হয়ে গেছে, নিয়ে এসো মেয়েকে। মেয়ে যখন আসছে, ওরে বাপরে, একদম সালামু আলাইকুম, মনে এইচএস দিয়েছি। আচ্ছা, কোরআন পড়তে জানো? জি। নামাজ পড়ো? জি। সব জিজ্ঞেস করলে জি দিলে, হ্যাঁ তার মানে নামাজ পড়ি। হলো, ছেলের বিয়ে হয়ে বৌমা বাড়িতে চলে এলো। শ্বশুর আর শাশুড়ি জীবনে আর জিজ্ঞেস করে না মা আজকে নামাজ পড়েছো কিনা, মা আজকে কোরআন পড়েছো কিনা। নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন কবার বৌমাকে দাওয়াত দিয়েছেন যে আজকে নামাজ পড়েছে কিনা। সেই বাড়িতে বরকত কি করে হতে পারে? আপনি বলছেন তাবিজের দ্বারা বরকত ডুব। আরে দোকানে অনেক হারামখোর তাবিজ টাঙিয়ে রেখেছে বরকত হবে বলে। তুই দিনে 10,000 ইনকাম করিস আর আমি মাসে 10,000 পাই রে বুকা, তো বরকতটা তোর আগে হবে না আমার আগে হবে? হবে বরকতটা তো আমরা হুজুররা আগে লুব। ইমামের দরকার?
ও দোকানে টাঙিয়ে রেখেছে, আমার কোন বান্দা সবর করেছে। যারা সবর করে আমি আল্লাহ তাদের পাশে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আজকে এসছে এমডি রিজওয়ান আর এমডি আব্দুল্লাহ, ওই চ্যানেলই এমডি রিজওয়ান আর এমডি আব্দুল্লাহ চ্যানেলই ছেড়েছিল, প্রচুর ভাইরাল হয়েছে। কি আমি একটা জলসায় বলেছিলাম, খুব ভালো করে বুঝবেন, আমি কোনো দিকে বলে গেলাম, যদি বলেন কেন, এর ব্যাখ্যা আমি দিয়েছি। দেখুন, তারা মৌলবি নয়, কিছু নয়। তৃতীয় নম্বর, আমি আমার গ্রামে পুরসায় নিষেধ হয়ে গেছে, আমার গলসি থানায় প্রায় গ্রামে নিষেধ করে দিয়েছি। ইচ্ছা হবে অমুসলিম দোকানে ঢুকে 2 কুইন্টাল চাল আদায় করেছে, 1 কুইন্টাল বেচে দিলে মাদ্রাসাকে হিসেব দিচ্ছে আমি 1 কুইন্টাল আদায় করেছি। আমার বলার পার্সোনাল ভাবে, ভাই 2 কুইন্টাল চাল আপনি দিবেন, মাদ্রাসার জলসা আছে। একটাই দাতা, তাকে বলেছি ভাই মাদ্রাসায় খাওয়াবেন, আল্লাহ আমাকে দিয়েছে সমস্ত বিরিয়ানির চালটা। কোরআনে আছে মুসাফির হাত পাতলে তাদের হাতকে ফিরিয়ে দিও না, আল্লাহ দোয়াকে কবুল করবে। যে মাদ্রাসাওয়ালাই আসো, তোমার মসজিদে যদি হাত পাতে, তোমার পকেটে 10 টাকা থাকলে করুন, গ্রাম থেকে বাহির করুন। এটা ইসলামের কলঙ্ক এবং ইসলামের বদনাম। আমি একা বলিনি, জমিয়তে উলামায়ে হিন্দ থেকে নিষেধ করা হয়েছে। মারুতি নিয়ে আদায় করা চলবে না। একজন মারুতিওয়ালা, ওখানে লেখা আছে এইটা দাসপাড়া, সেইখানে ঢুকে গিয়ে আদায় করছে। তারা দিচ্ছে, তারা যখন দেখছে আমাদের আল্লাহ চালাচ্ছেন, আল্লাহ দিন আল্লাহ চালাবেন, কিন্তু এদের কাছ থেকে। আর আমি আপনাকে বলে গেলাম, যে মাদ্রাসাওয়ালারা হাফ আদায় করতে দিচ্ছে, তারা পারাকাত সবাই দরুদ শরীফ পড়ুন।